আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অল্প কিছু মাংস চেষ্টা করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা আমার সাথে থাকুন। দেখুন গাইস, আমি মাংসটা ম্যারিনেট করব। এর জন্য আমি একটা পাত্র কড়াই নিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিব, এখানে দেখুন আমি আধা কেজির মতো পেঁয়াজ কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিব। দেখুন সম্পূর্ণ পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু কাঁচামরিচও আমি অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচগুলো আমি ফেলে দিইনি, আস্তে আস্তেই দিয়েছি। আর এখানে আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম। এখন এখান থেকে আমি 3 চামচ আদা এখানে আমি দিয়ে দিব। এখন আমি এখানে নিয়েছি 2টা তেজপাতা, আমি দিয়ে দিব। আমি আস্তটাই দিলাম। এখানে নিয়েছি আমি 4 থেকে 5টি দারচিনি, আর এখানে আছে 5টি এলাচ। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ হলুদ। এখন দিয়ে দিব 2 চামচ গুঁড়ো মরিচ। আমি 2 চামচই দিব। আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে একটু বেশি দিবেন। এখন আমি দিয়ে দিব এখানে 2 চামচ লবণ। গরুর মাংসের মশলা নিয়ে নিয়েছি। এই মশলা আমি দিয়ে দিব 1 চা চামচ, বেশি দিব না। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল, 1 কাপ অনুযায়ী সয়াবিন তেল। এখন এটাকে আমি মাখবো সুন্দর করে। 2 থেকে 3 মিনিট রেখে দিলে মাংসটার ভিতরে মশলাটা সুন্দর করে যাবে। এজন্য আমি এটা এভাবে রেখে দিব। আপনারা কষাইও নিতে পারেন, সমস্যা নাই। এখন আমি মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। দেখুন গাইস, মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো আমি সুন্দর করে মেখে নেব। এই যে দেখুন গাইস, মাংসগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এখানে 3 থেকে 4 মিনিট রেখে দিব, রেস্টে রাখবো। তারপর আপনাদের সাথে আমি আবার আসতেছি। দেখুন গাইস, আমি এখানে 3 থেকে 4 মিনিট মাংসটা মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি দেখুন চুলায় দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটু কষানো হোক, তারপরে আপনাদের সাথে আমি আবার আসতেছি। দেখুন গাইস, এখন আমি একটু দেখব কেমন হয়েছে। দেখুন সুন্দর বলক এসে গেছে। দেখুন গাইস, মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। আর মাংসর কালারটা কি সুন্দর এসেছে। দেখুন দেখুন গাইস, পেঁয়াজ কত সুন্দর নরম হয়ে গেছে এবং মাংসর কষানোটাও খুব সুন্দর হয়ে গেছে। তারপরেও আমি আরেকটু কষায় নিব, কারণ মাংস যত কষাবেন ততই ভালো লাগবে। আমি আরেকটু কষানোর জন্য রেখে দেব। কতটুকু এটা কষানো হয়ে গেছে আপনাদেরকেও দেখাবো। দেখুন গাইস, দেখুন কি সুন্দর কষানো হয়েছে, কি পরিমাণে তেল উঠেছে। গরুর মাংসতে এমনিও তেল থাকে, তারপরেও কি পরিমাণে তেল উঠেছে দেখুন। তাহলে বুঝতে হবে মাংসটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন গাইস, কি সুন্দর কষানো হয়েছে আর কি সুন্দর লাগতেছে। এখন আমি ঝোল অনুযায়ী আমি একটু পানি দিয়ে দিব। আমি এখন পানি দিয়ে দিব। আমি 1
মগ অনুযায়ী পানি দিয়েছি। হ্যাঁ, আমি ছোট মগের 1 মগ পানি দিয়েছি। দেখুন গাইস কি সুন্দর হয়েছে। এখন আমি আর একটু চুলায় রেখে দেব। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি চুলায় আরেকটু রেখে দেব। তারপর শেষ ফিনিশিংয়ে আপনাদের সাথে আসতেছি, আপনারা আমার সাথেই থাকুন। কি সুন্দর হয়ে গেছে তরকারি। আর তরকারিতে পরিমাণ মতো দেখেন কি পরিমাণ মতো তেল উঠেছে। আমার পুরো পারফেক্ট রান্না শেষ, রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে রান্না। এখন আমি শেষ ফিনিশিংয়ে দিয়ে দিব 1 চা চামচ জিরে। এখন জিরে দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে একটু নাড়ায় চাড়ায় দিব।